এটা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8:30 আর রাত্রিতে বৃষ্টি হচ্ছে, সকাল তো সেই জোরে বৃষ্টি হচ্ছে। দেখো সারা রাত সারা ভোরবেলাতে সেই বৃষ্টি হচ্ছে। দেখো এখনও বৃষ্টি হচ্ছে জোরে জোরে, হাঁসগুলো এখনও সারা হয়নি আজকে। আর বাইরে দেখো উঠোনে দেখো জল জমে গেছে কীরকম, সব করে জল বেঁধে গেছে। সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। আর মেয়ে এখন ঘুমোচ্ছে উঠিনি, আমি ঘুমোতে উঠলাম এখন ফ্রেশ হয়নি উঠ দিয়ে। আর ওয়েদার তো সেই মানে একদম পুরো কালকের থেকে খারাপ ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে এক সমানে। ক্যামেরা কেমন বুঝতে পারছো জানি না, কিন্তু বিশাল সেই লেভেলে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে ভালোই। আর হাঁসগুলো দেখো সব তিনটে ওখানে জানলা ধারে দাঁড়িয়ে আছে। এর দিকে তো সেই মানে সেই জোরে বৃষ্টি হচ্ছে, ছোটো হাওয়া হচ্ছে। তো বন্ধুরা বৃষ্টি এখনও থামেনি, 11টা বাজে সকাল। আর মেয়ে দেখো ঘুমের তো গেছে, উঠে দেখো ও মানে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে একটা কুড়কুড়ে খেয়ে দেখো মাথায় এসে কাপড় টাপড় মাথায় দিয়ে যে বারান্দাতে এখন নিচে ঘুরে বেড়াচ্ছে। আর মা এখানে রান্না হয়ে গেছে সকালবেলা যে হয়েছে রান্না ফ্যানে ভাত। হ্যাঁ কি মশার জন্য? কি মশার জন্যে? কি করার জন্যে? হাগু মশার জন্য নিয়েছিল। কার হাগু মশার জন্য? কার হাগু? তোর হাগু মশার জন্য নিয়েছিল? বলছে হাগু মশার জন্য নিয়েছিল নাকি? তোমরা সকালে রান্না হয়ে যাচ্ছে, সকালে রান্না হচ্ছে ফ্যানে ভাত। সকালে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া সেরে নিতে হবে। হ্যাঁ আর এদিকে বাবা করছে এদি, আর মা দুপুরে রান্না করবে, কচু শাক আর কি রান্না করবে, তাই গোছাচ্ছে রান্না দুপুরের জন্য। আর বাইরে দেখো এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো থামেনি, বৃষ্টি হয়ে যাচ্ছে এক সময় সকাল থেকে। আর এই দেখো দুষ্টুমি, দেখো এই দুষ্টুমি বন্ধ নেই, এই দেখো নিচে বেড়াচ্ছে ওখানে। সকাল হাত খাবো, হাত খেয়ে নিই। তো চলো বন্ধুরা সকালে আমরা খাওয়া দাওয়া খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে ওর সাথে। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে কী করে হয়ে পাচ্ছিল না, তাই কটা গাছপালা মানে জোড়া করে বেড়াচ্ছিলাম তখন ধরে। এই গাছপালা জোড়া করে নিচ্ছে, যে এই হচ্ছে থানকুড়ি গাছ, এটা হচ্ছে তুলসী, এই কালমেঘ গাছ, এটা হচ্ছে তুলসী গাছের চারা, এটা হচ্ছে নীলকণ্ঠ মানে সাদা নীলকণ্ঠর চারা। আর ওই পাশে রাখা আছে একটা শিউলি ফুলের চারা রাখা আছে। চারাগুলো নিয়ে এসেছি, বাড়িতে খেয়ে কাজ পাচ্ছি না, কী করো। তাহলে কটা মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে গাছ লাগালে গাছ তাড়াতাড়ি বেঁচে যায়, তার জন্য কটা গাছ লাগাই। তোমার থানকুড়ি গাছ আমার বাড়ি আগে লাগানো ছিল, ওই টপের পাশে ওখানে লাগানো ছিল। তো গাছগুলো সব মরে গেছে থানকুড়ি গাছগুলো, তার নতুন করে আবার থানকুড়ি গাছে লাগাবো। থানকুড়ির পাতা বাটা অত বিশাল খেতে ভালো লাগে, আগেও লাগানো ছিল মরে গেছে, নতুন করে লাগাবো। তো চারা নিয়ে এসেছি, ওর সঙ্গে কটা ওই যে ফুল গাছের চারা, তুলসীর চারা নিয়ে এসেছি। কি করছে? কি বানাই দেবে তাই? তো যে বন্ধুরা ও দুষ্টুমি করছে ওখানে, আমি এখন গাছগুলো লাগাবো। আর বাইরে ওয়েদারটা একটু মানে নরম হয়েছে, বৃষ্টিটা একটু কমেছে, মানে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়নি, এখন এক দুপুরটা বৃষ্টি পড়ছে। কিন্তু সকালে যে মানে যেভাবে জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো সেই তুলনায় একটু এখন বৃষ্টি কমে গেছে বললেই চলে, পুরোপুরি বন্ধ হয়নি। এখন দেখা যায় কখন বৃষ্টিটা পুরোপুরি বন্ধ হয়। আর হাঁসগুলো সব দেখো এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা এরা ছাড়িনি, সকালে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে ছাড়িয়ে দেয়নি। আর এখন এই বৃষ্টিটা কমেছে বলে ছেড়ে দিয়েছি, এরা ঘুরে বেড়াচ্ছে হাঁসগুলো। আর মেয়ে তো এখানে এই যে পুতুল নিয়ে খেলা করছে। তো চলো বন্ধুরা এখন গাছগুলো লাগিয়ে নিই। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যে গাছগুলো মানে জোড়া করে নিয়ে এসেছিলাম সেই গাছগুলো সব লাগিয়ে তারপর দুপুরে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ওয়েদারটা একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে, বৃষ্টিটা পুরো বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে না আর বৃষ্টি হবে, মেঘটা অনেকটা কেটে গেছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর হাঁসগুলো সব যেখানে সব কলা ধরে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ উলকাচ্ছে। আর যে গাছগুলো লাগিয়েছি সেগুলো তোমরা দেখায় কোথায় কী লাগিয়েছি। হচ্ছে তুলসী গাছ, আর হচ্ছে থানকুড়ি গাছ। আর এই গাছটার নাম জানি না কী গাছ, এটা হচ্ছে ওই পাশে বুন আছে, বুনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, ওই বাড়িতে লাগানো আছে। গাছটা দারুণ লাগছিলো দেখতে, তাই আমি এটা নিয়ে এসেছি, এনে বাড়িতে লাগিয়েছি। আর এটা হচ্ছে সাদা নীলকণ্ঠর চারা, এটা এখানে লাগিয়েছি, এই যে প্লাস্টিকের মানে মাটি ভরে টপ মতন বানিয়ে এটা লাগিয়ে দিয়েছি এখানে। আর এটা এই গাছটা মানে বড়ো হলে দারুণ লাগবে, ওই বাড়িতে লাগানো আছে, পাতাগুলো বেশ দারুণ লাগছে ছোটো ছোটো দেখতে। তাই এটা থানকুড়ি গাছটা এখানে লাগিয়েছি, কারণ চেক করার জন্য অনেকের বাড়িতে থানকুড়ি গাছ লাগানো থাকে, এরকম টপে ভালোই হয়, তা মতো লাগিয়ে দেখলাম কেমন হয়। তুলসী গাছটা অনেক দিকে লাগানো ছিল, এটা সেখানে তুলসী গাছটা একটা লাগালাম। আর বাইরে দেখো বাইরে যেখানে যে থানকুড়ি গাছ লাগিয়েছি সেটা তোমাদের দেখায় কোথাও থানকুড়ি গাছ লাগিয়েছি।
থানকুড়ি গাছ আগে এখানে লাগানো ছিল, যেখানে লাগিয়েছি আবার এখানে লাগালাম। হ্যাঁ দেখো, এখানে আগে থানকুড়ি গাছ লাগানো ছিল, এইখানটায় লাগানো ছিল থানকুড়ি গাছ, সব মরে গেছিলো, তাই নতুন করে লাগালাম। পুরোনো গাছের মধ্যে শুধু একটা গাছই বেঁচে আছে, এই যে দেখো একটাই থানকুড়ি গাছের চারা বেঁচে আছে পুরোনো গাছের মধ্যে, আর সব গাছ মরে গেছে। ওই জন্য নতুন করে আবার চারা এনে লাগালাম। আর এখানে একটা যে ওই যে কালমেঘের চারা লাগিয়েছি, এটা তো রাম তুলসীর চারা লাগানো, ভালোই বড় হয়ে গেছে রাম তুলসীর গাছটা, এই যে অনেকদিন আগে লাগানো। আরও অনেক গাছ টাছ লাগাতে হবে, সবজি গাছ লাগাতে হবে, লঙ্কার চারা, বেগুন চারা লাগাতে হবে। আজকে যেটুকু সময় পেয়েছি, যেটুকু গাছ জোগাড় করতে পারি সেটুকু সেই গাছগুলো লাগিয়েছি, আর বাকি গাছগুলো আর একদিন নিয়ে এসে লাগাতে হবে। আর মেয়ে দেখো ঘরে শুয়ে শুয়ে বদমাইশি করছে আর মার সাথে, এই যে হয়েছে বদমাইশ করে এই জায়গা চেয়ার নিয়ে খেলা করছে ঘরে। সারাদিন শুধু দুষ্টুমি করা কাজ। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর আমি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এরা মা মেয়ে, এরকম মা মেয়ে একটু দোকানে গেছিলো, দোকানের থেকে খাবার নিয়ে এসছে, এখন জেল নিয়ে এসছে, ওই যে খাটে ছড়ানো, আর ওই জেলি খাচ্ছে এখনো। আর আমি সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আনারস অর্ধেক কেটে খেয়েছিলাম, অর্ধেকটা ঢাকা ছিল, এখন অর্ধেকটা বের করেছে। মা মেয়ে এখন আনারস খাবে, তার সঙ্গে আমি একটু ভাগ বসাবো, আমার খাবার এখন একটু। কি জুস বানাবি? অরেঞ্জ জুস বানাবি? হ্যাঁ, বটিটা পড়বি কিন্তু সর। বন্ধুরা এখন বটি দিয়ে সেই ইয়ে কেটে দিচ্ছে, জেলি কেটে দিচ্ছে। আর আনারস আগের দিন দুটো আনারস নিয়ে এসেছিলাম, একটা খাওয়া হয়েছিল, একটা ছিল। তারপরে কালকে আবার ওর ঠাম্মা, মানে অমৃতার ঠাম্মা, কালকে আবার আমার মা কালকে দিয়ে গেছিলো অর্ধেক কাটা আনারসের, সেটা কালকে আমরা অর্ধেক আনারস যেটা দিয়ে সেটা কেটে খেয়েছিলাম। আর আমি একদিন দুটো নিয়ে এসেছিলাম, তাতে একটা কেটে খেয়েছিলাম, আর একটা ছিল, সেটা আজকে আমি দুপুরে খাওয়ার পরে অর্ধেক খেয়েছি, অর্ধেকে একটু কম খেয়েছি, অর্ধেক ছিল, এখন সেটা মা বের করেছে, এখন কাটছে আর মা। এখন আমরা সবাই মিলে এখন আমরা সবাই সন্ধ্যাবেলা, আর দোকান থেকে চানাচুর নিয়ে এসছে, একটু পরে চানাচুর নিয়ে খাওয়া হবে সব। হ্যাঁ কি আর দুইটা আছে জেলি? তা তুই বই 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 পড়বি না একটু? বই পড়বি না? দোকানে তো খাবার তো নিয়ে চলে আসলে, খাবার খাওয়া হয়ে গেল, বই পড়বি না? হ্যাঁ, এটা এখন সন্ধ্যা একটু বই নিয়ে বসো। তো বন্ধুরা এখন রাত্রি 9টা বেজে গেছে, রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। মেয়ের খাওয়া হয়ে গেছে, যে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ফোন দেখছে, তো মা তখন বাটি করে মানে ভাত নিয়ে খাইয়ে দিচ্ছিলো। আর রাত্রে খাওয়া দাওয়া করে ওখানে সকালে কাজে যেতে হবে, আজকে এই দুদিন তো কাজে যেতে পারছি না বৃষ্টির জন্য। এখন দেখা যাক কবে সকালে ওদের কী হয়। চলো বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সকালে কাজে যেতে পারি কিনা দেখি। ওই এখন ওই যদি ভালো থাকে তাহলে সকালে কাজে যাবো। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখাবে পরবর্তী একটা ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট।